আমার বিষয় দিছে পর্দা। ফার্সিতে বলা হয় পর্দা, আরবিতে বলা হয় হিজাব, ইংলিশ বলা হয় পার্টিশন। আল্লাহ পাক নারী এবং পুরুষ পৃথিবীতে আল্লাহ যা বানাইছেন সব জোড়া জোড়া, নারী আর পুরুষ বেড়াবিড়ি। বেড়াবিড়ি সারা পৃথিবী সারা না। আর শুধু আসমান হইল বেড়া, জমিন হইল বেড়ি। কথা বলছেন না? ইদারে কয় জোড়া জোড়া। পৃথিবীর গাছ গাছালি হইল আসমান আর জমিনের সন্তান। লক্ষ্য করে দেখেন, দুই চাক্কার নিচে কোনো গাড়ি নেই না? আছে? দুই চাক্কা ছাড়া গাড়িও চলে না। আবার দুই চাক্কা দুই দিকে তেমন লাগে, এক কান হইলে হয় না। সাইকেলের দুই চাক্কা এক কান ফিট করলে গো, ঠেলা গাড়ির দুই চাক্কা যদি একদিকে ফিট করে। আর কেউ যদি ভাষণ দেয়, হে ঠেলা গাড়ি ওরা, উন্নতি যদি চাও দুই চাক্কা একদিকে ফিট করো, তাহলে এই ঠেলা গাড়ি অসল। যেরকম ঠিক না? লক্ষ্য করে দেখেন, একটা চাক্কার মধ্যে দুইটা জিনিস লাগে, একটার নাম টায়ার, একটার নাম টিউব। টায়ার মানে বেড়া, টিউব মানে বেরি। একটু দূরে গেল, এর লেখা টায়ারটা বাইরে দেওয়া, টিউবটা ভিতর দিয়া। লক্ষ্য করে দেখেন, আপনাদের এখানে বাতি জ্বলছে, এই বাতি জ্বালাইতে গিয়েও দুই লাইন লাগে। দুই লাইন ছাড়া বাতি জ্বলবে না। যেরকম থেকে এই দুই লাইনের নাম জানেন তো? গীতা নেগেটিভ পজিটিভ যদি ইংলিশ আমরা দেশের ভাষায় বল, বেটাবিদির তার। কি তার? বেটাবিদির তার। এই দুই তার ছাড়া বাতি জ্বলবে না। কিন্তু নেগেটিভ এবং পজিটিভের মাঝখানে পর্দা আছে। একটু দূরে কম, পর্দা না লাগাইয়া কেউ যদি বলে কিসের আবার নেগেটিভ আর পজিটিভের মাঝখানে পর্দা, প্লাস্টিকের কভার সরাও। আরো যদি আলোকিত করতে হয়, এই শুধু আয়না মার্কেট না, এই অত্র এলাকার প্রতিটি ঘর আলোকিত করার জন্যে তোমরা এই পর্দা সরাইয়া বেড়াবিড়ির তারে এক কান লাগাইয়া দাও। যদি এই কথা কয়া পর্দা না মানে আর বেড়াবিড়ির তার এখানে লাগাইয়া দেয়, তো এলে আলু জ্বলবো না আগুন জ্বলবো? তখন দেখা যাবে আগুন লেগিয়া সামিয়ানা উইয়া, আপনার কাপড় সৌফরে আগুন লেগিয়া, দাড়ি মুখ জ্বলিয়া একবারে ফুইয়া সার খা। যেরকম ঠিক কিনে ঠিক তেমনি ভাবে নারী আর পুরুষ, মানুষের মধ্যে দুই দল, একদল নারী একদল পুরুষ। আর শুধু দেখলাম এর মাঝখানে আল্লাহর বিধান, পর্দা, হেজাব, দূরত্ব থাকতে হবে, পারিশন থাকতে হবে। এমন যদি কেউ কয় কিসের পারিশন, নারী পুরুষের কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে, দেশকে সমৃদ্ধিশালী করতে হবে, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। আর দাও তোমার পর্দা। তাহলে এই কথা কইয়া যদি পর্দা বাদ দিতে যায়, এরা আসলে উন্নতি করতে চায় না, দেশের মধ্যে আগুন লাগাই দিতে চায়। না? আল্লাহ পাক নারী আর পুরুষের মধ্যে আকর্ষণ দিয়েছেন। পুরুষ হইল মোমবাতি লাগান, আর মহিলা হইল আগুনের লাগান। মোমবাতি খুব শক্ত, কিন্তু মাথার মধ্যে আগুন লাগাই দিলে আপনার গইলা জায়গা। যেরকম ঠিক না?
ঠিক নারী আর পুরুষের মধ্যে এমন আকর্ষণ আল্লাহ দিয়ে রাখছে। এই আকর্ষণ যদি না থাকে তাহলে এই সমাজ চলবে না। আর শুধু রেখেন না, কিন্তু আকর্ষণের মাধ্যমে যাতে বিকর্ষণ না হয়, অ্যাক্সিডেন্ট না হয়, এর কারণে আল্লাহ দিয়েছেন পর্দার বিধান। আর শুধু রেখেন পর্দার বিধান কেন? নারীকে অপমানিত করার জন্য নয়, নারীকে অবরোধ করার জন্য নয়, নারীকে আল্লাহ যে ইজ্জত সম্মান দিয়েছেন এবং যে আকর্ষণ দিয়েছেন এটার হেফাজতের জন্য, আকর্ষণ যাতে নষ্ট না হয় তার নিরাপত্তার জন্য পর্দার বিধান। কথা বলছেন? এই মোবাইলটা কিনে হয়েছে অনেক দাম, 2 কিনছি লন্ডন থেকে, কিন্তু আবার 15 টাকা দিয়া একটা কভার কিনছি এখান থেকে। এটা কেন এত দামি মোবাইল দেয়? এটা কেন লাগে আবার কভার লাগাইলাম কম টাকা দিয়া, সুন্দরটা ঘুরে দিছি, পর্দা লাগাইলাম কেন? লাগানির কারণ হইল এটা মোবাইলের সিকিউরিটি। মোবাইলের গ্রিসটা কালারটা যাতে নষ্ট না হয়, মোবাইলটা হাত থেকে বলে সহজে যেন না ভাঙ্গে, এই জন্য একটা কভার লাগানো হইল। ঠিক তেমনি ভাবে আল্লাহ যে নারীকে আকর্ষণ দিয়েছেন, তাকে যে সৌন্দর্য দিয়েছেন, সে যেন সেই সৌন্দর্যের উপরে কেউ যেন হামলা না করে, তার ইজ্জত যেন নষ্ট না হয় এবং তার আকর্ষণ যেন বিনষ্ট না হয়, এর কারণেই মহান আল্লাহ নারীর হেফাজতের জন্য, নিরাপত্তার জন্য, গ্লিজ আর সুন্দর ঠিক রাখার জন্যই পর্দার বিধান। ম্যাচ দেখছেন তো? ম্যাচ তখন উঠে গেছি, এটা বেরিয়েছে ম্যাচ লাইট, গ্যাস লাইট, কিন্তু ম্যাচে কালি দিয়ে আছে। ম্যাচ দেখছেন না আপনারা? ইয়া আল্লাহ, ঘুমাই গেছেন না? এটা আল্লাহ। একটা ম্যাচের কালির মধ্যে ভারত লাগাই আসেনি? আর তো দেখুন ম্যাচের যে বাস্কটা, এটার 2 সাইডে তো ভারত আসেনি? এই 2টার যে কোনো একটা যদি ড্যাম হইয়া জায়গা আগুন জ্বলে না। এর লেগে ড্যাম হয়ে গেলে গরম দিয়ে হইল, মুখের গরম দিয়ে হইল, এই জায়গায় সেট তুলে লাগে ফুটায় গেলে না হয় বসায় হইল, কিছু গরম গরম লাগে, নাইলে আগুন জ্বলে না। ঠিক তেমনি হবে নারী এবং পুরুষ উভয়ের মধ্যে আল্লাহ একটা আকর্ষণ দিয়েছেন, নাইলে এটা চলবে না সমাজ। এখন লক্ষ্য করে দেখেন মেসের কাজগুলো বাস্কের ভিতরে রাখে। এখন যদি কেউ হয় বাড়ি রাখতাম এখানে, ভিতরে রাখতাম এখানে, মেসের সাইডে বাইন্দা থমু, বাইন্দা তৈলে যে কোনো সময় দাতা হইয়া 2টা ঘরে গিয়া আগুন জ্বললে ওড়ার সম্ভাবনা আসেনি না নাই? এই কারণে আল্লাহ পর্দা পার্টিশন দিছে, বেলা বেড়ে আটটা গোসালে গিয়া অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা এখন ঠিক উল্টা বুঝায়। ইসলামের নারীর পর্দা দিয়েছে, সব কাজ থেকে নারীর আটকে ফেলেছে, এই কথা ঠিক না। ইসলাম বলে নারী পর্দা রক্ষা করে সকল কাজ করতে পারবে। আর শুধু দেখুন কেন ইসলামের পর্দার বিধান দেওয়ার উদ্দেশ্য হল নারীকে হেফাজত করা। আর শুধু দেখুন গিলির যাতে আকর্ষণ যাতে নষ্ট না হয়, এর একটা এক্সাম্পল দিই। আপনারা আয়নার মার্কেটও একবেলা কলা গেছে, কাস্টমার বাড়ি গেছি, আইসে মাথার মধ্যে কুবুদ্ধি, গড়ে গিয়ে বৌরে কয় কাস্টমার যে ভাড়া বাড়ছে, এখন যদি আর একটু কাজ করতে পারতাম তাহলে কাস্টমার আর একটু বাড়তো। বুঝলে কি, বুঝলে কলাগুলো যদি সুলাইয়ে দিতাম
উপরে যে একটা কভার, এটা তো বাড়িতে নিয়ে চুলাইয়া এর ফলে খাওয়ান লাগে। আর আমি যদি রেডি করে দিলাই তো ডাইরেক্ট খাই দিল। এখন ঠিক না, বউ কয় 2-4টা পয়সা যদি বেশি আয় তো বালা করে, তোমার কাছে কনের মতলব আছে? কি মতলব? আমি তো কলার সরি আনবার লেগে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, চুলানির কাম তো আর আমি করতাম না। তুমি যদি চুলাই রাখতা তো সকালে বাজারও আমি লয়ে যেতাম। বউ কল ঠিক আছে, বাচ্চা তো ঘুমাইলে শেষে আমি কলাগুলো চুলাই আর টুকরি রাহুনে সকালে শখ বাজারও বেড়া গিয়ে লইতো, ওই আদিত্যুর বাজারও। তখন বেড়া কলাগুলো চুলাইয়া টুকরির মধ্যে উড়ার মধ্যে থইয়া লইয়া যাইতাছে। আর এই দিক থেকে ট্রাক আইতাছে, ট্রাকের দুলা উড়াইয়া যায়, মাশাল্লাহ কলা তাই আর ডাইরেক্ট লাগি যায়। এরপরে আদিত্যুর বাজারও যাইতে যাইতে মাশাল্লাহ কলার কালারও শেষ, আর দুলা লেগে হানি ভরে। এই কলার রস যে হানি ইটার গন্ধ হইয়া হেসাক্কানার যে বয় কালা কালা মাছিরি ই দিয়া ফাঁসে করতেছে। এই দৃশ্য দেখা যারা কলা নিত তারা সবই আর কলা লাগতো না, সব গেছে কি কলা আর নেয় না। বেড়া এখন বইতে 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 সন্ধ্যা হয়ে গেছি গা, বইতেছে গা, কলা তোর কেউ নেয় না। এখন কিতা করি, তার ফালাই দিই ফুটতে যখন গেছি বাইক লেগে গেলে তো বউ মারবো। এখন দেহানো হারাইতে যায়, সবাই দমক দেয়, হ্যাঁ বেটা এই ভাষা গলা হারাইস না। এমন বেড়া কিতা করতো, এমন বেড়া মাথা গান গায়। বুঝতাম কি গান গায়, ও ভাই কে আছো কলার খরিদ্দার, কলার পিছনে আছে 1 টাকা কইরা পুরস্কার। যে কলা নিত আগে টাকা দিয়া, এখন এই কলা দেওয়ান লাগে টাকা দিয়া। এটা কারণ কি যা কন্যা পর্দা হারাই দিছে। এখন 2 যুবক বই দিছে ব্রিজের উপরে, এরা কয় জীবনে ইজাত কলাওয়ালা তো হয়েছি না, 1 টাকা হয়ে বলে পুরস্কার। তো চল আমরা দুজনে 2 হাজি লয়ে যাই, তাহলে 4 টাকা 4 টাকা 8 টাকা হবো। তখন এরা দুজনকে কয় চাচা দেন 2 হাজি দেন। এরা দুজনে 2 হাজি কলা রয়েছে, কলার আকর্ষণে না টাকার লোভে? আর তো জোরে কম, এরা টাকা দিব থইয়া কলা ইয়ে ধরে ঠিক তেমনি ভাবে এক সময় ছিল মেয়ের বাপের টাকা দিয়ে আনন্দ লাগছে, আর এখন বর্তমানে ছেলের বাপরে দেওয়ান লাগে। যৌতুক কেন হয়েছে, এই কেন আসার পেছনে যতগুলো কারণ, এর মধ্যে একটা কারণ হলো পর্দার বিধান না মানা। এখন মেয়ের বাপর দেখে স্নো পাউডার আলতা কাতরা লাগাইয়া দিছে চুলাইয়া চাইয়া, এখন দেওয়ানে তো আর ওগুলি হয় বিয়ার কোনো দরকার তো নাই, বিয়া করতে চায় না। কথা না কয় নারী একবেলা বিদেশ থেকে আইছে, আইয়া কয় অতটা রুজি করছি, দেশবাসীর একটা নাম দাম করি, বলো করে একটা জিয়াফতের খাওয়ান করছে। খাওয়ান করছে রে বেলা বিরিয়ানি আর আঁকড়ি ভাগাইয়া রাস্তার কিনারো আদি বিষাইয়া চাল দিয়ে তুইছে। এখন যারা যায় 1 কাপ লাগাইয়া যায়, ঘুমাই গেছে 1 কাপ লাগাইয়া যায়, খাইয়া খাইয়া যায়। আর কুত্তাও মাঝে মাঝে। এখন জুম্মার নামাজের ঘরে খাওয়ান বিতরণ শুরু হইব, কোনো কাস্টমার আয় না। কিতা বিষয়, আমরা এখানে সবে হয় আমরা বুক মান্দা, আসলে আগুই খাই লেছে তো বুক মান্দা হইতো নাকি তারা থাকবো না। এখন ঠিক না, এখন আর কেউ খাইতে চায় না। এখন তোমার এটা খাইলে ফুলাও গান্দা, আর আমরা খাই যেতাম না। হ্যাঁ আসলে বুক মান্দা
ফুলাও গান্দা, ফুলাও খাইতাম না। এখন বেলা হয় আমি যে জিয়াফত করলাম, এখন কেদা খাইতো বলে খাওয়া যদি লাগে, এখন কেদা খাইব গান্দা ফুলাও করতে আচার দিমুনের সাথে বলে না আচার দিয়া না খাইলাম। তো ওই ফেটো যদি অসুখ হয় বলে ফেটো অসুখ হইলে ডাক্তারের ওষুধ দিমুনে। এখন ওষুধ দিলে তো হইতো না, ক্ষতিপূরণ দইব কত হইলে 500 টাকা করে দিমুনে। এখন তো খাইয়া যাও। তো ঠিক তেমনি হবে আজকের পর্দা না থাকার কারণে যুবক যুবতী একাকার হইয়া চলাফেরার কারণে হেরারও গেছে গা বুক মান্দা হইয়া বিয়ার কথা কইলে কয় না আমার শরীর এখন লক্ষ্য করে দেখে মেয়ের বাহ ইমন বিপদ করছে, মেয়ের বাহ গান গায়। কিতা গান গায় কইতাম নি, ও ভাই কে আছো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে হুন্ডা পুরস্কার। এখন যুবক ছেলেরা কয় বিয়ে করার তো ইচ্ছা আছিল না। আল্লাহ, এক কলেজে দেওয়ালের মধ্যে লেখা, কইতাম নাকি লেখা, গাড়ি ধরে যায় আর দেখি আমরা এক শ্রেণীর লোক আছে এরা খালি লেহে টয়লেটও গেল রে। যত সিএনজি ফার্ম স্টেশন এগুলোর মধ্যে যত টয়লেট আছে গিয়া দেখবেন একটা টয়লেটও আর লেখবার কোনো জায়গা খালি নাই, সরকারি দিছে। তো লেখছে, হে যুবক তুমি বিয়েতে রাজি হও না কেন? তা আমি দেখতে যাই আর কই জব তো কেনা দিব রে, আমি তো দিতাম পারি না। আমি কেন দেওয়ালে গেলে একটা মনে মনে কই কেউ যদি জবাবটা দিত আর খেয়াল রাখি দেয়নি, দিকে একদিন জবাব দিলাইছে। কইতাম নাকি তার একসে হইলা নাই নিল, হে যুবক তুমি বিয়েতে রাজি হও না কেন? নিচে কেদারে লিখে দিয়ে গেছে, সস্তায় যেখানে দুধ পাওয়া যায় গাই হলে কে? কথা বলছেন না? সস্তায় যদি দুধ পাওয়া যায় গাই ফেলার দায়িত্ব কেউ নিবে না, খর্দা ইটা রক্ষা করে। আর দুজনে কর, খর্দার উদ্দেশ্য হইল নারীর ইজ্জত সম্মান রক্ষা করা। পর্দার বিধান না থাকলে চাহিদা থাকবে না। এখন যুবকে কয় বিয়া করার তো ইচ্ছা আসিল না, হুন্ডা যখন হওয়া যায় আর একটা কইরা। এখন হে বিয়া যদিও করে মহিলার আকর্ষণে করছে না হুন্ডার লোভে করছে? এর কাছে হুন্ডার দাম আছে, বউর দাম নাই। এই কারণে আল্লাহ পাক বলছেন, লক্ষ্য করে দেখেন, ইসলাম এ কথা বলে নাই যে নারী একবারে ফেকেস করে তো রাখবা। ইসলাম বলছে এ নারী তোমাকে যে ইজ্জত এবং আকর্ষণ দেওয়া হয়েছে, এই আকর্ষণটা সংরক্ষণের জন্য এসিড যাতে না করে, তারপরে তোমাকে যেন ইফতিজিং না করে, তুমি যেন ওই যাদের অন্তরে রোগ আছে, কুকুরের স্বভাব, শিয়ালের স্বভাব, এরা যত বদ নজর না করে তাদের হাত থেকে রক্ষা করার জন্যেই পর্দার বিধান। এক শ্রেণীর লোক আছে এরা কুকুরের স্বভাব, শিয়ালের স্বভাব, মেয়ে লোক দেখলই এরা এগুলো করবে। এ গান গাইব, প্রেম একবার এসেছিল নীরবে, আমি তখন বাড়ি চাইলাম না, তাই এখন আইছি রাস্তার কিনারে। আর নাই ও মায়া মায়া গো বাবলা গায়া পরান কান্দাইলে। ভাই আমার
এই জন্য লক্ষ্য করে দেখেন, যত এসিড মারা, যত দর্শন হয়, বেশিরভাগ হইল বেপর্দা হওয়ার কারণে হয়। এসিড মারা আইলো কোথেকে? দর্শন আসলো কোথেকে? এগুলার গভীরে গেলে দেখা যায় পর্দা না থাকার কারণে। পর্দার বিধান যদি থাকে 100% নারী পুরুষ উভয়ে যদি পর্দার বিধান মানে, তাহলে ইফতিজিং থাকবে না, দর্শন থাকবে না, নারী যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে না। এই সবগুলো আইসে বেপর্দা আল্লাহর পর্দার বিধান না মানার কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন নারীর ইজ্জত সংরক্ষণের জন্য যদি নারী পুরুষ অবাধে একখানে দেওয়া যায়, নারী আর্মি হোক না অসুবিধা কি, নারী পুলিশ হোক না অসুবিধা কি, নারী ডাক্তার হোক অসুবিধা কি, কোনো অসুবিধা নাই। কিন্তু ইসলাম বলে হেজাব থাকতে হবে, পারমিশন থাকতে হবে, পর্দা থাকতে হবে। নাই তুমি পুলিশের চাকরি করতে গিয়ে ইজ্জত দেবে, ঠিক না? আমি তখন ঢাকা একবার মেট্রো পুলিশ দিছে মহিলা, ঢাকা শহর ভাড়া দিবে লাগে, বেড়াইতে যদি ভাড়াতে বেটাইতে পারতো না, দিছে সাফারি শার্ট আর প্যান্ট, মাথার মধ্যে ক্যাপ টুপি, বন্দুক কান্দ, ভাড়া দেওয়া। এখন রাত্রে 2 মহিলা পুলিশ বদরুন্নেসা কামরুন্নেসা, আর এদিকে দোকানের তালা খাইতে দিতেছে সুরে। যারা চুরি করে এরা তো দুর্বল না, আমার লাগান বেমার হইল চুরি দেব, দেব বুড়া বেলা চুরি দেব। যারা চুরি দেয় এটা শক্তিশালী। আমার এলাকার এক চুরে যে গেলাম, কি এখন চুরির যাসনি? কোনা উজরে এখন আর যাই না, এখানে এখন নেয় না, আমার খেলে নেয় না, আমার খাস উড়ি যায়। বেমার নিত না। লক্ষ্য করেন, তেল দিয়ে শরীরে ইমন ফিসলা করে, তাহলে দল আটকানি যায়। তো দোকান তারা যখন কাটতেছে, এমনি বদরুনের স্যার কামড়েছে, দুজনে দৌড়াই লেগেছে, হ্যাঁ বস ডাকার তো সেবা গলির অভাব নাই। এক গলিটা ঢুকছে, ঢুকিয়া দেখে বাচ্চা উঠি নাই। হ্যাঁ কয় 2 জন যখন আর ধরে লাভ নাই। আগে আসিল বদরুন্নেসা, বন্ধু বন্ধুক সহ ধরলি। তখন কামরুন্নেসা কয় বদরুন না পারলে আই হল ছেড়ে দেয় হল। বদরুন্নেসা কয় আমি তো কবি ছেড়ে দিছি, হ্যাঁ আমার না সারে না। তাহলে সকল আলোচনার মূল উদ্দেশ্য হইল পর্দার বিধান দিয়েছেন নারীকে অবরোধ করার জন্য নয়, নারীর ইজ্জত সম্মান সংরক্ষণের জন্য, নারীর সিকিউরিটির নিরাপত্তার জন্য। এখন আসেন, আল্লাহ পাক পর্দাকে 2 ভাগে ভাগ করছে। একটা হইল মাথার থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত আকর্ষণীয় জায়গায় মহিলারা রেখে রাখা, আর আমরার পর্দা হইল নাভির থেকে নিয়ে আলু পর্যন্ত জায়গা রেখে রাখা। আর শুধু মহিলার আকর্ষণ বেশি, এই কারণে মাথার থেকে পা পর্যন্ত গোটা দেহ রেখে রাখার ফরজ, আর আমরা নাভির থেকে আলু পর্যন্ত রেখে রাখুন খরচ। দ্বিতীয়ত আরেকটা হইল চৌকের পর্দা, দেখা দিই
উভয়ের জন্যই, পুরুষের জন্য এই বিধান, নারীর জন্য এই বিধান। আল্লাহ পুরুষকেও বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম, হে রাসূল পুরুষদেরকে বলে দিন তাদের নজর যেন নিচের দিকে রাখে। আর তো জোরে কম, খালি বেচেন তার হরদা না, বেড়েন তার হরদা আছে। আর তো জোরে কম, বেচেন দেখলে আগ করে সাই থাকবা এটা না। আর হে গান গায়, তুমি সুন্দর চাইছে থাকি সে কি মোর ওহরা। আরেক বলে ঠাস করে গাল্লা চলবা, মেয়েরা কয় আমার শক্তি আছে তাই তোমার গায়ে সোর মারলাম, এটা কি আমার অপরাধ? ও পুরুষ, তুমিও তোমার নজর নিচের দিকে রাখো। এখন ঠিক না? আল্লাহ নবী বলেন কোন পুরুষ যদি বেগানা নারীর দিকে তাকায় শৌকের জিনা হয়। জিনাল আইনে আন-নাযারু, বুখারী শরীফে হাদিস এনেছেন, আল্লাহ নবী বলেন বেগানা নারীর দিকে তাকানো এটা শৌকের জিনা হয়ে যায়। যদি শৌকের জিনা বন্ধ না হয়, আল্লাহর কসম এই জমিনে আসল জিনা বন্ধ হবে না। আল্লাহর রাসূল বলেন একদল আছে সুন্দর দেখায়, হেও দেখে আর হিডিও দেখায়। কেমনে? মহিলারা তার সুন্দর না দেখা টাইট পিট পোশাক ইন্ডিয়া, স্নো পাউডার আলতা আল খাতরা লাগাইয়া, এরপরে আবার মাথার মধ্যে শ্যাম্পু দিয়া চুল উল্লাইয়া আল্লাহ কেসে ফাগুল নিয়ে বেসে যায়। এরপরে যদি আইন করে এই পুরুষরা ইফটিজিং করিস না, এই জাতের আইন যুবকের ঠেঙ্গ মানত না। কেন মানত না? বিলাই নাকে লাগা ছুটকি দিয়া, বিলাই যে হানো তাকে এখানে নাকে লাগা ছুটকি লটকাইতেছে। তুই যদি কয় ওরে বিড়াল ছুটকি খাইস না, যদি খাস 50টা বেদ, বিলাই কইব আমার না দিয়া যে কইছে হেরে দাও। এটা ফাইটলার মধ্যে তো ডাক না দিয়ে মজুর এখন ঠিক না। ফাইটলার ভিতরে আমার নাকও লাগাই যদি হাইন দেখিলে হইব। ঠিক তেমনি হবে আমাদের দেশের মহিলাদেরকে পর্দার বিধান না দিয়া যদি বলা হয় স্নো অর্ডার আলতার খাতরা লাগাইয়া যুবকের সামনে দিয়ে উষাদা হিন্দা চুল দিয়ে এমনি এমনি যাইবে, তাহলে যুবককে যদি দিয়ে হয় ইফটিজিং করলে 6 মাসের জেল দেব। যুবক হয় এই জেল আমরা বুঝামগুলো মানে না, মানত না। এখন ঠিক কিনা? এই কারণে ইসলাম নিষেধ করছে তুমি সুন্দর দেখাইয়া বেরোয় না। আর এরও মতলব খারাপ। মতলব খারাপ কেটা? গরম যখন থাকে না শরীরে কালি লাগাই ভালো করে দয় না বই থাকে, জামাই একবার চাইলে একবার চাই তো মন চায় না। কিন্তু যখন বাইরে তো যায় ওরে বাবা, তখন দেখা যায় ভালো করে মুখলে দইয়া মইয়া সাবান দিয়া স্নো পাউডার হুডা মাডা দিয়ে আল্লাহ কইরা এরপরে মাশাআল্লাহ করে উষা জুতা দিয়ে আনে। উষারি শহর আপনার গ্রাম আইসে না উষারি আইসে তো কেমন তো আইসে।
এই উষা দুটো হাও দিয়ে আসলে ফিসলা রাস্তা দিয়ে যদি আটটা দেখেন তাহলে এটার অভিজ্ঞতা হইল। আমি আমার জাগির যখন ছিল একবার, তখন এই রাস্তাটা খুব ফিসলা আছে। তো ফিসলা রাস্তাতে আটলে শরীরের পুরা সাপ রাস্তার মধ্যে দিলে দৌড় মারো লাগবে। এই জন্য নিজের শরীরে কিছু সাপ রাখন লাগে, ঘুরে ঘুরে আটতে হয়। এই উষা দুতারির মধ্যে আনন্দ লাগে এটা হইয়া। এটার উদ্দেশ্য হইল বেলেন্সে আমার দিকে সাপ। আর আল্লাহ রসুল বলে যারা নিজেকে দেখায় সুন্দর দেখাইবার চাইত, আর যে চায় দুটোই জাহান্নামী। যাক, প্রথম নম্বর হইল উভয়ে মহিলাদেরকেও বলছেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ। হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তারারও নজর নিচের দিকে রাখে। আর একটু জোরে কম। পুরুষ যদি নিচের দিকে রাখে, নারীও যদি নিচের দিকে রাখে, তাহলে সেখানে আর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না। কথা বললেন। দ্বিতীয়ত, ও নারী, তোমার সুন্দর না দেখাইয়া তুমি ঘরে অবস্থান করো, সহজে বের হও না। আল্লাহ তাই আমার সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলে, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ বলেন, ও নারীরা, তোমরা ঘরে অবস্থান করো। কই অবস্থান করতো? একটু ধরে কম। সুন্দর দেখায়া প্রথম যুগের বর্বর অসভ্য নারীদের মতো সুন্দর দেখাইয়া তোমরা ঘর থেকে বের হইও না। একটু ধরে কম। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ঘরের ভিতরে থাকার জন্য, সুন্দর দেখাইয়া বের না হওয়ার জন্য। কিন্তু এখান থেকে এক শ্রেণীর লোকেরা যারা নারীদেরকে ঘর থেকে বেপর্দা করে বের করতে চায়, এরার মতলব বাড়ায় না। আর একটু জোরে গন। শিয়াল ঘুরতে ঘুরতে কোনো খাওয়ান হয় না, মুরগ খায় না, মুরগা খাইতো। কারণ কিছু বৃষ্টি পড়তেছে, এই অবস্থায় কোথেকে খাইব। তো হঠাৎ করে এক মুরগা গাছ উঠতে বইছে, এটা যেমনি আওয়াজ দিছে এমনি মুরগা ডাক দেওয়া হয়। আর শিয়ালে, এই মুরগা, আজান দিয়ে গাছের ডালু বইছে নিচে নাম, নামাজ পড়ি। আমি আপনাদের কাছে জানতে চাই, শিয়ালে নামাজ পড়ব ভিতরে নিয়ত কিটা? আর যদি দেখো, আর ও স্লোগান কিটা, মুখের স্লোগান কিটা? নামাজ। নিয়ত কিটা? খাইতো। ঠিক তেমনি হবে ইসলাম বিদ্বেষীরা, তার স্লোগান নারীরা অধিকার তুমি বের হইয়াও, আর ভিতরের নিয়ত হইল গলত থাকতে তো খাইতাম না, বেরিয়ে যান না সুবিধা। আর সুজনে মুরগাও আমাদের দেশের ভিতরের দিকে বাধা। মুরগা কয় শিয়াল, আমার আবার নামাজ হইল কুমারা, নামাজ শর্ত। আমি কইছি কুক করে কুক, এক আদান দিছি। তো মুরগা ডাক দেখা করে, শিয়াল, আমি তো মুয়াজ্জিন আদান দিছি, ওই গরু কোনা দেখ ইমাম ঘুমাই দিছে, ডাক দে জমাতে নামাজ হইব।
সাইডে কুত্তা ঘুম ঢেই মতো কুত্তা দেখলাম শিয়াল জায়গা তো মুরগা ডাক দিয়ে কয় কিরে নামাজ পড়বি না আমি তো মুয়াজ্জিন ইমাম হইতাছে কারা জমাতে নামাজ দিব শিয়ালে কয় জমাতে নামাজ পড়ার ইচ্ছা আসিল ঠিকই কিন্তু তোরা ইমাম সাহেব দেখে আমার উজু ছুটে গেছে শীতের রাত আজ মেঘ বৃষ্টি হলে মুলক বাইর না শিয়ালও খাইতারে না তো কিতা করতো কুশিয়ার আর ভারে দাঁড়ালে শিয়াল হঠাৎ করে তাকায় দেখে গাতার ভিতরে কাঁকড়া কাঁকড়া তো গাতার ভিতরে শিয়ালে আজকে যখন মুরগি হইতাম না কাঁকড়াই খেয়ে দেয় কিন্তু কাঁকড়া যদি গাতার ভিতরে থাকে এখন দেব কাঁকড়া গর্তের ভিতরে থাকলে যেমন বুক করা যায় না নারীরা যদি ঘরের ভিতরে থাকে এই ইসলাম বিদ্বেষী পুরুষেরা শিয়াল স্বভাবের লোকেরাও নারীকে যথায় তথায় বুক করার সুবিধা পাবে না এখন শিয়ালে কয় কেমনে বাইর করতাম রে বাইর না করে তখন দিত না এখন যদি কইবি যে বাইরে খাইতাম আইব তো গর্তের ফালে গিয়া কয় কে করি মা করি ও ঘো পরমা সুন্দরী বাহিরে নমস্কার করি নমস্কার বুঝেন না কারে কয় হিন্দুরা সালাম কে করি মা করি ও গো পরমা সুন্দরী বাহিরা নমস্কার করি নমস্কার করবো না খাই দিব কাকড়া কয় শিয়াল আমার দুশ্মন নমস্কার করতো কিটা আর নমস্কার যদি করতে হয় তাহলে বাইরে থেকে করলে তো আমি ভাই বাড়িতে মেরে আমাদের দেশের নারীরা বুঝে না আমার বানানেওয়ালা আল্লাহ বলছেন ঘরে অবস্থান করার জন্য এখন তারা ঘর থেকে বাড়িতাম বলে কেন বলে অধিকার দিব তো অধিকার দিলে বাড়িতাম কেন ঘর দেশ না আর দুজনে কার কাকড়া তখন কয় আজকের দিনটা মেঘলা মেঘলা বাপ শরীরে উঠছে জ্বর আজকের নমস্কারটা বাহিরে থেকেই কর নমস্কার করা যদি উদ্দেশ্য হয় নমস্কার কর তো বাড়ি থেকে মাদুর এখান থেকে শিয়ালে দেখে তার উদ্দেশ্য আসিলিছে না এখন খুশা দেয় কয় তোরা নমস্কারের কদর বুঝলি না জাতে তোরা শুধু জাত গুলামের জাত নমস্কারের কদর কি বুঝবি তোদের কদর বুঝে দুরা কাওয়া খাওয়ার মধ্যে একটা আছে দুরা কাওয়া চিনলি এই জন্য কেচের আইলে আনায়া খায় তোদের বুক খায় খড়র খড়র টুকরে খায় তো আওয়াজ হয় তোদের কদর বুঝে দুরা কাওয়া এই জন্য তোদের বুক আইলে আনায়া খায় খড়র খড়র কাকড়া বুঝছি এখন বুঝি খুশা দেশ মনে খুশা গুসা শুনে বাড়ি যাবো না আমি তোর চিন্তা দিছি শিয়ালে কয় আমাদের কদর যেমন বুঝে দূরে কামায় এই জন্য কেতের আইলে আলাইয়া আমরা
মুখ খায় খদর খদর, তোদের কদর বুঝে গৃহস্থ বাড়ির কুত্থায়, এই জন্যে দরস আর বাতাস সরল ভদর ভদর। অর্থাৎ এই ঘটনা দিয়ে বোঝায় শিয়ালের যেমন মতলব ভালো না, কাকড়াকে বের করতে চায়, ইসলাম বিদ্বেষীরাও মতলব ভালো না, নারীদেরকে ঘর থেকে বের করে যথায় তথায় তারা বুক করতে চায়। তাই এদেরকে রক্ষা করার জন্যে আল্লাহ পাকের প্রথম নির্দেশ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘর থেকে বেরিও না। কথা বুঝলেন? মুরগারা ছেড়ে রাখছে, আর মুরগি মাশাআল্লাহ 16টা বাচ্চা সহ দেখাতে রাখছে। ইদের কিতা হয় না আপনারা জাখা, তো জাখা হইল সাইড দিক থেকে যা লোক, মুরগাটা কাছে কিতা হইল হয়ে গেছে, মালিককে তোরে দেখতে পারে না, এই জন্য সার ওয়ালের ভিতরে আটকাইতেছে। আর আমার প্রতি কত খুশি, দেখ আমি দৌড়ি, যথায় তত যাই, নাইলা ক্ষেতের কিনারে যাই, জঙ্গলে যাই, ওই ক্ষেত যাই, মুক্ত ঘুরি, আর তোরে দেখ কেমন আটকাইতেছে, তোরে অবরোধ করছে, তোরে দেখতে পারে না। কথাটা কি ঠিক? একটু জোরে কর। মুরগিরা ছেড়ে দিয়ে রাখছে, এর কারণ এইটা মোটা তাজা আছে, সহজে খাওয়া ধরবে না, শিলে ধরবে না, শিয়ালে ধরতে গেলেও কিছু দইয়া জান বাঁচাইতে পারবো। যেরকম ঠিক না? ও মুরগি, তোর ওইল 16টা বাচ্চা, তুই নিজেও দুর্বল, 16টা বাচ্চা সংরক্ষণ করা কঠিন হবে। একটা খাওয়া লই যাবো গা, একটা শিলে লই যাবো গা, একটা শিকা লই যাবো গা, একটা বাচ্চারা লই যাবো গা, কিন্তু এই সবগুলোর থেকে সংরক্ষণের জন্যেই সাইর ওয়ালের জাকার ভিতরে তোরে আটকায় রাখছে। এক আরেকটা হইল হেরে নিলে একটা যাইব, যা মুরগা শিয়াল লেগে গেল, একটা লেগেছে। হে মুরগি, তোর ইবাদত করার উদ্দেশ্য হইল তুমি একা নও, তোমার ভিতর থেকে আরো 100 মুরগার জন্ম হবে। আর একটু ধরে কর। ঠিক তেমনি ভাবে পুরুষ যদি নষ্ট হয়, একটা নষ্ট হবে। ও নারী, তোমাকে পর্দা দিয়া সংরক্ষণ করতে চাই কেন? তুমি একা নও, তোমার পেট থেকে বের হবে আব্দুল কাদের জিলানী, তোমার পেট থেকে বের হবে শাহজালাল, শাহরান, মঈনুদ্দিন চিশতি, শাইখুল হাদিস, গহরপুরের মতো লোক। এই লোকগুলোর সংরক্ষণের জন্য তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে। লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক কেন নির্দেশ দিলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো। এর অনেকগুলো ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হইল নারী এবং পুরুষের কর্মক্ষেত্র ভিন্ন। অসুবিধা হইতেছে না আপনারা? বুঝি ঠান্ডা লাগতেছে, আর বেশি লম্বা করা যেত না। লক্ষ্য করে দেখেন, আর আর কয়েক মিনিট একটু খেয়াল করে শোনেন। আর একটা জিনিস লক্ষ্য করে দেখেন, নারী আর পুরুষকে আল্লাহ কি এক কাজের জন্যই বানাইছেন? আর শুধু কম, নারী আর পুরুষকে কি এক সমান? আর শুধু কম, নারীদের প্রতি মাসে রোগাক্রান্ত হয়, আপনারাও হন।
আর শুধু আপনারা বাচ্চা কি বাবার হেড হয় না মার হেড হয়? দুধ খাওয়ানোর সিস্টেমটা কি আপনারা না মার? নারী পুরুষ সমান হবো কেমনি? মাদের এখন ঠিক না। আল্লাহ কেন বললেন ও নারীরা তোমরা ঘরে থাকো, ঘরে অবস্থান করো? এই কথা কেন বললেন? বলার কারণ হলো নারীর মাসিক হয়, মাসিকের সময় অফিস আদালত ঠিক নয়, তার জন্য সংসদ ঠিক না, তার জন্য পৃথিবীর অন্য কোনো জায়গায় নিরাপদ না, তার জন্য তখন ঘরই হলো উত্তম। দুই নম্বর হলো নারী বাচ্চা পেটে থাকে, পুরুষের পেটে তো বাচ্চা থাকে না। অতএব বাচ্চা দেখুন নারীর পেটে থাকে, এই পেটের বাচ্চা অবস্থায় যদি স্টেশনে গিয়ে রেল স্টেশনে টিটির চাকরি দেয় টিকিট চেক করার লেগে, আর লোকাল ট্রেন যদি হয় যে তুই কিতা টিকিট চেক করতো যাত্রার শুরু তো বাচ্চা হয়ে যাবে নষ্ট হইয়া মাঝের এখন ঠিক না। যদি দোকানে চাকরি দেয় আর তখন মালিকে কয় এই খাবার জামা এইগুলো এইগুলো অতলাতে দিয়ে হয় কিনা মাঝের এখন ঠিক না। তাহলে বাচ্চা ফেটে থাকা অবস্থায় দোকান নিরাপদ না, অফিস নিরাপদ না, সংসদ নিরাপদ না, তোমার জন্য তখন ঘর হলো সবচেয়ে নিরাপদ। বাচ্চাকে দুধ খাওয়াইতে হয়, দুধ খাওয়ানোর জন্য তো সংসদে হইতো না, দোকান ঘরে হইতো না, মিল ফ্যাক্টরিতে হইতো না। এই কারণে আল্লাহ বলছেন যে তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, সুন্দর দেখাইয়া বের হইও না। তাহলে এখান থেকে এই কথা বোঝা যায় যে অসুন্দর মানে সুন্দর দেখাইয়া বর বর অসভ্য নারীর মতো বের হইও না, তাহলে সুন্দর না দেখাইয়া সভ্য নারীর মতো বের হওয়া যাবে। আর তবে পর্দা থাকতে হবে যাতে অন্য পুরুষেরা তোমার অতি আকর্ষণ না হয়। এই জন্য আল্লাহ রসুল বলতেন 60টা কাজ যে মহিলা করবে 8টা বেহেশতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে। এর মধ্যে প্রথম নম্বর কাজটা হইল আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ যারা ওই মহিলা করবে। 2 নম্বর হইল রমজান মাস আসলে রোজা রাখবে। 3 নম্বর হইল পর্দা মতে থাকবে। 4 নম্বর হইল স্বামীর অনুগত, স্বামীর অবাধ্য হবে না, স্বামীর কথা মতো চলবে। এই মহিলার জন্য 8টা বেহেশতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে। আল্লাহ আমরা সকলের তৌফিক দাও, আমরা যেন নিজেরাও পর্দা করতে পারি, নিজের বউ, নিজের মেয়ে, আত্মীয় স্বজনকেও পর্দা মতে রাখতে পারি। তৌফিক দান করুন। দোয়া হবে, দোয়া হবে, দোয়া হবে। বসেন, এক্ষুনি দোয়া হবে। এই তাফসীরের শেষ অধ্যায়ে সারাদিন আলোচনা শোনার পরে সমাপ্তি হবে দুয়ার মাধ্যমে। যেখান থেকে না গাতার হানি ইচ্ছা, খান্ডার হানি ইচ্ছা, মাছ না ধরে বাড়ি যাওয়া যেমন নির্বুদের কাজ, ওয়াজ না অন্য দোয়া না করে যাওয়া এমন নির্বুদের কাজ। এক্ষুনি দোয়া হবে। তো দোয়ার আগে আমি অসুস্থ, অপরদিকে আবার মুসাফির, আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়ার আগে একটা প্রস্তাব রাখতে চাই। লক্ষ্য করে দেখেন, আমাদের দেশের টিউবওয়েল অনেক সময় 7 মাসও হানি দেয় না। সাপ দিলে আওয়াজ হয়, তখন আওয়াজ দিয়া কয় এই আল্লাহর বান্দা তোর পানির দরকার নেই, বুঝল? তুই এইভাবে যাতলে পানি হইতে না, তুই এক বদনা পানি আগে আমার দে, এরপরে যত বদনা লাগে আগে দে। তো আল্লাহ বলে এই বন্দা তোমরা লাগবো নি কিছু, বিলাল আমার লাগবো। তো লাগতে গেলে সিস্টেম হইলো তোমরা আমারে দাও আর আমার কাছ থেকে যত ইচ্ছা নিয়ে দাও। এই জন্যে মসজিদের বাউন্ডারিটা দেওয়ার জন্য